যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিতে ফেড চাপে ফেড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমানোর পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, আর সেই প্রেক্ষিতেই আবারও প্রকাশ্যে অপমান করলেন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে। শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প সরাসরি পাওয়েলকে আখ্যা দেন অসার খুলি হিসেবে। তিনি লিখেছেন, আমি বুঝি আমরা সমালোচনার কারণে তার পক্ষে সুদের হার কমানো আরও কঠিন হয়ে পড়ে, কিন্তু আমি ভালো থেকেও চেষ্টা করেছি, নিরপেক্ষ থেকেও চেষ্টা করেছি, খারাপ হয়েও করেছি, কোনোটা কাজ করেনি। এই পোস্ট এসেছে একটি গুরুত্বপূর্ণ দিনে। ফেডের গভর্নর বোর্ডের সদস্য ক্রিস্টোফার ওয়ালার একই দিনে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের উচিত জুলাই মাসের মধ্যে সুদের হার কমানো। তার এই বক্তব্য ফেডের ভেতরে বিভাজনের ইঙ্গিত দেয়, যা মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নীতি নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। হোয়াইট হাউসের চাপ ও অর্থনৈতিক বাস্তবতার মাঝে পড়ে ফেড এখন একটি কঠিন ভারসাম্যের সন্ধানে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেও বহুবার অভিযোগ করেছেন ইউরোপের মতো যুক্তরাষ্ট্র রেট কমাতে ব্যর্থ, যার ফলে সরকারি ঋণের সুদের বোঝা বেড়েছে। তার দাবি, ফেডের উচিত কমপক্ষে 2.5 পয়েন্ট সুদের হার নামিয়ে আনা। তবে ফেডের সিদ্ধান্ত রাজনৈতিক চাপ নয়, নির্ধারিত হয় মূল্যস্ফীতি ও শ্রম বাজারের ভিত্তিতে। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও তরুণদের মধ্যে বেকারত্ব বাড়ছে। ওয়ালার এটিকে একটি উদ্বেগজনক সংকেত বলে উল্লেখ করেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতিগুলোর সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে ফেড এখন অপেক্ষারত। ওয়ালার বলেন, এটি হয়তো এককালীন মূল্যস্ফীতি তৈরি করবে, তবে দীর্ঘমেয়াদে সেটা নীতি নির্ধারণের বড় প্রভাব ফেলবে না। এই দ্বন্দ্ব, একদিকে প্রেসিডেন্টের প্রকাশ্য সমালোচনা, অন্যদিকে ফেডের অভ্যন্তরীণ মতপার্থক্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে ফেলেছে এক অনিশ্চিত প্রেক্ষাপটে। সুদের হার কমবে কিনা তার উত্তর এখন সময়ের হাতে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।